এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা। বসন্তেরই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা। আর এটাই কিন্তু বাস্তব, যখন ভাই বোন মা বাবা বা ভাইয়ের বউ সবাই একসাথে থাকা হয় বা একটা আনন্দের মুহূর্ত কাটা হয়, তখন কিন্তু সুখের কোনো ঠিকানা থাকে না বা সীমানাও থাকে না। তো এটাই বাস্তব। তো এখানে আমরা আমার বোনের বাসায় ইফতারি করতেছিলাম, আর আজকের ইফতারির আয়োজন ছিল খুদের ভাত আর অনেক পদের ভর্তা, তার সাথে মেয়ের জামাই বানাই নিয়ে আসছিল হালিম বাসা থেকে। তো মেয়ের জামাই মানে মেয়ের শাশুড়ি বানায় পাঠাইছিল। তো এখানে যা আপা আম ফ্রোজিন করে রেখে দিছিল, এই আমের জুস বানাইছে, অনেক পদের ভর্তা বানাইছে। তো এই জুসগুলা খাইতে অনেক ভালো লাগতেছিল। তো আমি বলতেছিলাম সামনের বছর থেকে আমিও আম ফ্রিজে রেখে দেবো, এইভাবে রোজা আসলে শরবত বানাই। খায়া কন রিভিউ জান কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? জামাইয়ের বাড়ির হালিম, এই যে আমাদের একমাত্র জামাই, এখন একমাত্র জামাই, কিন্তু রাব্বিহান কিন্তু একমাত্র জামাই না, এখন রাব্বি দুই নাম প্রথম মাত্র জামাই। আজকে হাবিবা রোজা ছিল দেখা এত রাই তোর বাবারা ফোন দিছে, কিসের জন্য জানেন? আইসক্রিম আনতে। দেখাও দিই আইসক্রিম, এই দেখেন দুইটা আইসক্রিম, মানে দুইটা আনছে কি লেগা, একটা ওর লেগা একটা আমার লেগা। আমার যে গলা ব্যথা ঠান্ডা, আমি সংসারের পুরা একটা কাজের বউ হয়ে গেছি গা, রান্না বান্না থালা বাসন ধোয়া ঘর মুছা কাপড় ধোয়া যা আছে সব আমার একা। হাবিবা কিছু করতেই পারে না, কিন্তু উল্টা করছে কি আইসক্রিম আনতে গেছে বাবারে। এখন আইসক্রিম দেখলে লোভ কে সামলাইতে পারে? এখন নয় খাইবো, আমি কি চুপ করে থাকবো? আমিও খাবো, আলা ঠান্ডা লাগলে লাগবে, কাশলে ওষুধ এনে দিব, ঠিক আছে? আচ্ছা, যদি তুমি আর গতবার কিন্তু রোজাতে হাবিবাই কয় রোজার থেকে 8 রোজার থেকে না 8 রোজার থেকে হাসপাতাল ভর্তি আছিল প্রায় 4 দিন, তারপরে 4 দিন ও হ্যাঁ 6 দিন বলে বন্ধ ভর্তি আছিল, কিন্তু দেখেন আমি ভুলে গেছি। তাই তো এখানে হাবিবার জন্য আইসক্রিম আনার পরে কিছু বাজারও নিয়ে আসছিল, আর হাবিবার যে আইসক্রিমটা দেখছেন ওই আইসক্রিমটা কিন্তু আমিও খাইছিলাম। খাইয়া তো আমার অবস্থা অনেক খারাপ, এখন আমি কাশতে কাশতে অবস্থা আমার পুরোই তেরা। আর এখানে বাজার, তো এদিকে রাত্রে বাজার করলে খুব সুন্দর একটা বাজার করা যায়। তো কলা নিয়ে আসছে, মালটা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, অনেক কিছু। আর আমার জন্য ওষুধও নিয়ে আসছিল, ঠান্ডা কাশি বা জ্বরের ওষুধ সব ওষুধই নিয়ে আসছে। একটা মুরগিও নিয়ে আসছিল, ড্রেসিং করে নিয়ে আসছে। তো আমি এগুলা সব সব রাইখে দিয়েছি। আর আমার চাপাতিও শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসছে। তার মধ্যে আমি সবজি কিছুই রান্না করি না, যেহেতু বোনের বাসায় আজকে ইফতারি করছি। তো বাসায় এসে আমি তাতে করে মাছ বোনা করছি, ডাইল বোনা করছি, আর ভাত রান্না করছি। সাথে সেহারির জন্য দুধও মানে জাল দিয়ে ফেলাইছিলাম, আর সেহারির ভাত আমি একসাথে রান্না করে ফেলাইছি। এটাতে ভাত রান্না করে রাখলে গরম থাকে, আর দুধও আমি জাল দিয়ে ফেলাইছি। তো এই হাবিবার যে আইসক্রিমটা দেখলেন, আমি লোভে পড়ে খাইয়া আমার যা একটা অবস্থা হয়েছে, এখন আমি কাশি দিল মানে আমার অবস্থা পুরাই তেরা, যেটা বললাম। হাবিবা হাসে আমার অবস্থা তেরা দেখে, আমি বয়স দিতেছে, আমার সামনে বৈশা রয়েছে আর আমার কথা শুনে হাসতেছে। তো অবস্থা, তার মধ্যে আবার ওর বাবার বাজার করে আইসে একদম শরীর পুরা ঘাই মাঠে মস্তি হয়ে গেছে, বলতেছে যে একা হাতে বাজার করা, তুমি একা, আমার বলতেছে তুমি একা সব কাজ করো, আমিও তো বাজার টাজার একা করি, আমারও তো পরিশ্রম যায়। তো আমি বলতেছি হ্যাঁ কী করবো, এখন ছেলেরা অফিসে যায় তো নিজেদের তো। আর এইখানে আমি এই মালটা ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখলে আমি ঠান্ডা মালটা খাইতে পারি না, তার জন্য ঝুড়িতে রাখছি। আর সবজিগুলো সব ফ্রিজে রাখতেছি। তো ফ্রিজে সবজি ছিল না, শুধু আজকে এই সবজি আনাইলাম, যেহেতু বাচ্চারা সবজি খাইতে চায় না, 2 ছেলেও খাইতে চায় না, মেয়েও খাইতে চায় না। আর এইখানে আমি এই যে কলাটা এইভাবে ঝুলাই রাখছি। তো বলতেছি হাবিবার জন্য আমরা কেউ কলা খাইতে পারি না, ওই কি করে কলা একাই খায় ফেলায় সব। আর এই জায়গায় দেখেন আইসক্রিম স্কেল নিয়ে আইসি, আইসক্রিম মাপতাছে কোনটা কত বড়। তা আমি বলতেছি কোনটা কত বড় মাইপা খাইতে হবে, তুমি খাও। একটা হইলো আইসক্রিম মাইপা দেখছে, একটা নাকি 15 ফিট আর একটা নাকি 16 ফিট। চিন্তা করেন আইসক্রিম বলে 16 ফিট আর 15 ফিট। তো ওই বলতেছে, আমি বলতেছি যেটা বড় এটাই তুমি খাও। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।